সকালবেলা যেতে চান? এটা আমার সকালবেলা ডিউটি হচ্ছে, আগে মায়ের ফুল আনা, তাই তো? তোমরা দেখতে পাচ্ছ বেগুন সুন্দরী ম্যারিনেট হচ্ছে, তো বেগুনটা সবার আগে। ফেমাস কি ফেমাস না সেটা আমি বলতে পারবো। ফেমাস তো অবশ্যই, কারণ কলকাতায় এখন একজনেরই নাম চলছে। কাজ করি অরুণ কাকুর সাথে, যাবে। আবার বলে দেখলাম যে ফার্স্ট কাস্টমার এই দোকানে। তো আপনার মোহাম্মদ আসাদুজ্জামান ছুটি। হোয়াটসঅ্যাপ পার্টনার, তো সবাই কেমন আছো? তো আজ চলে এসেছি আমরা অরুণ কাকুর দোকানে। অরুণ কাকুর দোকানে কি কি পাওয়া যায় সমস্ত কিছু দেখবো, তোমরা ভিডিওতে সঙ্গে থাকো। তো চলো আসো। তো দাদা এটা কি রান্না হচ্ছে? এটা খিচুড়ির জন্য আলু পোস্ত ভাজা হচ্ছে। খিচুড়ির জন্য আলু পোস্ত ভাজা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই সাইডেও কি সেম জিনিস রান্না হচ্ছে দাদা? একই জিনিস, সেম রান্না হচ্ছে। এখানে আলু 65 আলু 65 আলু কাটা হচ্ছে। মোটামুটি এই রান্নাগুলো কতক্ষণের মধ্যে হয়ে যাবে? মোটামুটি 12টা পর্যন্ত কমপ্লিট। 12টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তাই তো? তো এবার দেখতে পাচ্ছ তোমরা যে সবজিগুলোকে কাটা হচ্ছে প্রপার। তো তোমরা দেখতেই পাচ্ছ অরুণ কাকু ফুল নিয়ে চলে এসছে ইতিমধ্যে। মায়ের ফুল, মায়ের একটু পরে পুজো শুরু হবে। তো ফুল দেখতেই পাচ্ছ এই যে কাকু। অরুণ কাকু ফুলগুলো কোথা দিয়ে আনা হলো? হাওড়া থেকে নিয়ে আসি, তাই তো? প্রত্যেকদিন সকালবেলা যেতে চান? এটা আমার সকালবেলা ডিউটি হচ্ছে, আগে মায়ের ফুল আনা, তাই তো? পুজো কটার মধ্যে শুরু হবে? রান্না বান্না হবে। রান্না বান্না এখন একবার হয়, তারপরে হবে। তারপর রান্না বান্না হয়ে যাওয়ার পরে তা মোটামুটি আমরা সমস্ত রান্না কটার মধ্যে পেয়ে যাবো? 12টার মধ্যে পেয়ে যাবো, তাই তো? তোমরা দেখতে পাচ্ছ বেগুন সুন্দরী ম্যারিনেট হচ্ছে। তো বেগুন সুন্দরীতে প্রথমে দাদা কি দিলে, দাদা একটু বলে দাও যদি। নুন দিলাম, হলুদ দিলাম। নুন দিলাম, হলুদ দিলাম। তো এরপরে বিভিন্ন মশলা আসবে, তাই তো? তোমরা দেখতে পাচ্ছ হলুদ দিয়ে দিচ্ছে দাদা। কাকু এখন কি তুমি পুজো দেওয়ার জন্য রেডি হচ্ছ? পুজো একটু হয়ে যাক, একটু আমি তো ডিম মায়ের পুজোটা সবার আগে। আর ওইদিকে তৈরি করছে আলু 65। এবার বেগুন সুন্দরী বেগুন এক এক করে ছেড়ে দিচ্ছে অরুণ কাকু। তো অরুণ কাকু এতটাই ভালো মানুষ, উনি আমাদের ব্যাগটা নিয়ে কষ্ট হচ্ছে তাই বললেন যে ব্যাগটা রেখে আসতে। তাই ওনার যে রাখার জায়গা বিভিন্ন জিনিস, সেখানে ব্যাগটা রাখতে চলে গেছে আমার বন্ধু। তো তোমরা দেখতেই পাচ্ছ যে খিচুড়ি বানানোটা কতটা একটা কঠিন কাজ, মানে কত ধরনের ইনগ্রেডিয়েন্টস যাচ্ছে খিচুড়ির মধ্যে, সেটা তোমরা বুঝতেই পারছো। খিচুড়িটা এমনি কিন্তু এত স্বাদের হয় না, আর এমনিতেই এই খিচুড়িটা এত ফেমাস হয়ে যায়নি, তাই তো? সেটা দেখো, সেটা আমি তো বলতে পারবো না। ফেমাস কি ফেমাস না সেটা আমি বলতে পারবো। ফেমাস তো অবশ্যই, কারণ কলকাতায় এখন একজনেরই নাম চলছে, অরুণ কাকু। তাই তো? এটা মানতে হবে। দেখো, সবাই ভালোবাসে হয়তো, তাই খাবার হয়তো মানুষের মুখে লাগে হয়তো, তাই না? খাবারটা মুখে লাগে বলেই তো এত ফেমাস। খাবার যদি ভালো না হতো তাহলে কি আর ফেমাস হতো এত? অবশ্যই। এবার খাবারটা চেষ্টা করি ভালো করার। আর আমি যা দেখতে পেলাম এতে যা দেওয়া আছে, এমনি বিরিয়ানি আমি যা দেখতে পেয়েছি, এত কিছু যা দেয়া হয়েছে, এতেই খিচুড়ি অনেক ভালো লাগবে। তো তোমরা দেখতেই পারছো আমি একটু কাজ করি অরুণ কাকুর সাথে, যে আমার হাতের টেস্টটা আজ কেমন হয়। আমিও মোটামুটি এমনি বাড়িতে রান্না টান্না করে থাকি। কালারটা কি চলে এসছে, তো তোমরা কেউ বলবে এটা দেখে যে এটা কোনো ভেজ খাবারের কালার এত সুন্দর এসছে না। আমার সামনেই তো পুরো জিনিসটা তৈরি করলো, না কোনো ধরনের ফুড কালার ব্যবহার করা হলো না কিছু, তো তার মধ্যে এত সুন্দর একটা কালার কি করে আসা সম্ভব? এবার দেখো তোমরা দিচ্ছে কি, এবার দিচ্ছে হচ্ছে কিশমিশ দেওয়া হবে। কিশমিশ দেখতে পাচ্ছ, আর কিশমিশ দেওয়ার পরিমাণটা দেখো কতটা পরিমাণে, কোনো রকমের কৃপণতা করেন না অরুণ কাকু। এইবার দেওয়া হবে কাজু। দেখো কাজু একদম গোটা কাজু ব্যবহার করেন।
এইবার চলে গেল কাজু। কাজুর পরিমাণটাও দেখুন কতটা পরিমাণে কাজু দেয়া হয়, মানে টেস্ট খালি খালি আসে না, এত সুন্দর ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয়, তার ফলে এত সুন্দর টেস্ট আসে। আর তো হাতের একটা জাদু আছেই, অবশ্যই হাতের জাদু আছে, তো মানতে হবে তো এটা। দেখো রান্না এমন একটা, রান্না তো একটা আর্ট। আর্ট। এই যেমন তুমি যেরকম, তুমি যদি ভালো পারফরমেন্স দেখাতে পারো, তোমার যদি কাজ যদি ভালো হয়, তাহলে তাহলে আমার মানুষজন audience নিশ্চয়ই আমার সাথে তোমার connect ভিডিও, তোমার নিশ্চয়ই মানুষ লাইক করবে। লাইক করবে, যে কোনো জিনিসই ভালোর একটা মান আছে। ভালো একটা মান আছে, এটা মানতে হবে। আর সেই মানটাই একেবারে উঁচু লেভেলে অরুণ কাকু স্থান। আমরা অরুণ কাকু দোকানে ভিডিও করতে আসা, অরুণ কাকু আমাদের চা খাওয়ালো, তো চাটা আমি খাচ্ছি, আগে এক চুমুক খেলাম। চাটা এত অপূর্ব খেতে, কোন দোকানের চা একটু জেনে নেবো অরুণ কাকুর কাছ থেকে। আমরা এটা এই দোকানের নাম হচ্ছে ফালতু। আমরা ফালতু। ফালতু কিন্তু খুব ভীষণ চা। চাটা নাম ফালতু হতে পারে, চাটা কিন্তু ফালতু না, হেভি সুন্দর চা, সব A1 ক্লাসের চা। তো আমরা ফালতুর দোকানের সাথে একটু দেখা করে আসবো একটু পরে গিয়ে, তো তাকে একটু থ্যাঙ্কস জানিয়ে আসবো যে এত সুন্দর চা খাওয়ানোর জন্য, সকাল সকাল এত সুন্দর চা খাওয়ানোর জন্য। আর খিচুড়িটা তৈরি করতে আর কতক্ষণ লাগবে? ব্যাস আর লাগবে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট আর লাগবে, অরুণ কাকু বলে দিল। মায়ের প্রসাদ এনে দিয়ে গেলেন, মানে এদিকে আসুন, এদিকে আসো, আমি কি ফাইন করে দেবো তোমার, আমি বলে দিলাম। মানে মাকে সবাই খুব ভালোবাসেন, আপনার এখানের মাকে, তাই তো? আমি নাকি শুনলাম নাকি এটা একটা ছোট তারাপীঠ তৈরি হতে চলেছে, অনেকে বলে। আর মানে যারা মন থেকে মানে, তো তারা মন থেকেই মানে এটাকে তারাপীঠ, ছোট তারাপীঠ। তো প্রথমে তো একবার বাটার দেয়াই হলো, আবার বাটার চলে যাবে, আবার বাটার, পুরে বাবা রে, পুরো বাটারের একটা কিউব চলে গেল। খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। পনির চলে গেল খিচুড়ির মধ্যে, দেখো কতটা পরিমাণে পনির গেল, তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে পনির গেল। আর খিচুড়ির যা স্মেল এসছে তোমাদের আর কি বলবো। দেখলাম যে ফার্স্ট কাস্টমার এই দোকানের, তো আপনার কি হয়েছে? দেখুন, খিচুড়ি খেতে আমি খুব ভালোবাসি, যেখানেই হয় সেখানেই খাই, এখানেও খাচ্ছি এবং ভালো লাগছে। ভালো লাগছে। তা আপনি এই দোকানে কবে থেকে খান? আমি এই রুটে আছি 30 বছর। 30 বছর, মানে এই দোকানে আসা যাওয়া লেগেই থাকে। হ্যাঁ। আর এই দোকানের খাবার কেমন কি লাগে? সমস্ত খাবার আজকে ওর চলবে চলবে, আর দামটা ঠিকঠাক আছে তো একদম? দামের সঙ্গে কম, ও কি করবে, আজকে এই দাম, এই কালকে ওই দামে। হ্যাঁ। ওকে সেটা মানে অন্য দোকানের যে তুলনায় মানে দামটা ঠিক আছে তো? দাম ঠিক আছে, ঠিক আছে। যেটু থ্যাংক ইউ আমাদের একটু সহযোগিতা করার জন্য, ঠিক আছে। অরুণ কাকুর দোকানে আসতে গিয়ে আমি একটা দাদার সাথে দেখা হয়ে যায়। দাদার নাম কি দাদা, যদি একটু বলে দাও? আমার নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান ছুটি। দাদার সাথে দেখা হলো, অনেকক্ষণ কথা হলো, এবার তারপরে দাদা এই দোকানে যে স্পেশাল খিচুড়ি সেটা ট্রাই করছে। তো দাদা একটু ট্রাই করে বলো তো কেমন কি খেতে হয়েছে। আচ্ছা, প্রথমত বিষয়টা বলে নেই, অরুণ কাকুর এই দোকানটার ব্যাপারে আমি ফেসবুক থেকে জেনেছি এবং সেটা মিনিমাম 20 থেকে 30টা ভিডিও দেখে। তো আমার ইচ্ছা ছিল কলকাতায় এলে অবশ্যই ডেকাসলেনে একবার আসবো এবং ওনার এই দোকানটা তো আসবোই। আসার পরে আমি এসে দেখতে পেলাম খিচুড়িটা কি করে রান্না হচ্ছে। ভিডিওতে আমরা যেভাবে দেখি, দেখা যায় যে উনি ঠিক সেভাবেই হচ্ছে রান্নাটা করেছে। আর খাবারটা আমি এখনো গরম, পুরোটা খেতে পারিনি, যেটুকু খেয়েছি আমার মনে হচ্ছে খাবারটা যথেষ্ট ভালো। আর সাথে 50 টাকায় তুমি যে পরিমাণ খাবার পাচ্ছ, এবং সাথে চিপস পাচ্ছ এবং আলু এবং ফুলকপির একটা ভাজি পাচ্ছ, আমার মনে হয় একজনের পেট ভরার জন্য এর চেয়ে বেশি কিছু আর লাগে। ঠিক আছে, তো আপাতত এটাই বলার ছিল। আর তোমরা জানলে অবাক হবে, দাদা এসছেন পুরন ঢাকা থেকে। তোমরা ইমাজিন করতে পারো, দাদা এই দোকানের ভিডিও থেকে পুরন ঢাকা থেকে ছুটে এসছে। আর দাদা শুনলাম নাকি তোমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, তার নাম যদি একটু বলে দাও আমাদের দর্শককে। মেইনলি আমি যেহেতু রেগুলার ইউটিউবিং করি না, র্যান্ডমলি করে থাকি, তারপরে বলছি ছুটিজ গোল্ডেন আই। তোমরা যদি এই চ্যানেলটা যাও কেউ, সেখানে বাংলাদেশের বিভিন্ন মন্দিরের ভিডিওগুলো পাবে যেটা আমি করে থাকি।
আর পুরান ঢাকায় তোমরা যদি কেউ যেতে চাও, সেখানকার কি কি আছে দেখার মতো, তোমরা চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। সেটার মাধ্যমে তোমরা ইজিলি পুরান ঢাকাটাকে আমি অন্তত দেখাতে পারবো আমার সাইড থেকে। ঠিক আছে, দাদা সবাইকে ইনভাইট করছে দাদার পুরান ঢাকায় যাওয়ার জন্য। তো তোমরা অবশ্যই দাদা চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবে। তো চলো দাদা তোমার সাথে। এবং এটাও বলে দিচ্ছি, ওর চ্যানেলটাকেও কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করবে, কারণ সে অনেক অল্প থেকে শুরু করেছে এবং এতটা সময়ের মধ্যে সে যেভাবে পরিশ্রম করে যাচ্ছে, আমি আসার পর দেখছি যে সে প্রায় এখানে 2 ঘন্টা 3 ঘন্টার মতো দাঁড়িয়ে আছে ভিডিওটা শুট করার জন্য, প্রত্যেকটা জিনিস দেখাচ্ছে। আমি মনে করি এক লাইক তো মাথায় এসছে। ও দাদা বলে দিয়েছে, তার মানে তোমাদের করতেই হবে লাইক একটা করে। তো দাদার সাথে দেখা হয় আমার খুবই ভালো লাগলো। দাদা তুমি এরপরে যখনই আমাদের ইন্ডিয়াতে আসবে, তুমি আমাকে আগে ফোন করবে, তারপরে আসবে, ঠিক আছে? দাদাকে আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি, আর দাদার নাম্বারও নিয়ে নিয়েছি। তো চলো ভিডিওতে সঙ্গে থাকো, আরো অনেক কিছু দেখানোর আছে। দাদা আপনি এখানে কতদিন ধরে খাচ্ছেন মোটামুটি? এই লেনে তো বহুদিন থেকে খাচ্ছি, 10-12 বছর হয়ে গেল। 10-12 বছর হয়ে গেছে। আর এই জয় মা তারাতে ফার্স্ট টাইম। জয় মাতার খাবার কেমন কি লাগছে? খাবার খুবই সুন্দর, অসাধারণ টেস্ট। আর এর মধ্যে খিচুড়ির মধ্যে এত কিছু ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে। কাজু পেলাম একটা আমি, তারপর নারকেল পেলাম, পনির পেলাম, আর ভেজিটেবলস মানে উইন্টার ভেজিটেবলস তো সব আছে। আর খুব সুন্দর টেস্ট। আর প্রাইসটা কি লাগছে? প্রাইস ঠিক আছে, সব থেকে খুব ভালো মানে ভিজুয়ালি এন্ড টেস্ট दोनों मिला के बहुत अच्छा। बहुत अच्छा। तो दादा बोले दीजिए बहुत अच्छा है। 100 रुपीज में ये मिला। কি পেয়েছি আমি? আলু এটা হচ্ছে দম সুন্দর টেস্ট। এর মধ্যে রেড ক্যাপসিকাম আছে, নারকেল আছে, থ্যাংক ইউ দাদা আমাদের চ্যানেলে একটু রিভিউ দেওয়ার জন্য। থ্যাংক ইউ দাদা। তো আর একজন দাদাকে পাশে পেয়ে গেছি। তো দাদাও একটু আগে খিচুড়ি খেলো। তো দাদা কেমন কি লাগলো খিচুড়িটা? খিচুড়ির টেস্ট খুব ভালো। টেস্ট খুব ভালো, সব কিছুই ভালো। তো প্রাইস হিসাবে যা দিয়েছিস তোমার কি ঠিকঠাক লেগেছে? স্যাটিসফাইড, ঠিক আছে। তো জেঠিমা আমাদের খিচুড়ি দিয়ে দিচ্ছেন। তো আমাদের হাতে চলে এসেছে এখানকার স্পেশাল খিচুড়ি। তো খিচুড়ি ট্রাই করে দেখা যাক। খিচুড়িতে বাটারের খুব সুন্দর ফ্লেভার আসছে। আর তার থেকে বলবো তোমাদের যে ভেজিসের পরিমাণ দেখো, ভেজিস, আর তার সাথে পনির রয়েছে। তো খিচুড়িতে পনির সাধারণত কোনো দোকানে দেয় না, এখানকারই স্পেশাল। তো পনিরটাকে ট্রাই করে দেখি। পনিরটা খুব সুন্দর বয়েল হয়ে গেছে। এবার খিচুড়িটা এখানকার স্পেশাল আলু ভাজা আর খিচুড়ি দিয়ে ট্রাই করে দেখি। ও আলু ভাজাটা খুব সুন্দর খেতে। তারপরে চলে আসি এখানকার স্পেশাল বেগুন সুন্দরী। বেগুন ভাজাই, এটা আসলে অন্য কিছু না, বেগুন ভাজাই, জাস্ট এটার নাম দেওয়া আছে বেগুন সুন্দরী। তো বেগুন সুন্দরীর উপরে দেখতে পাচ্ছি ধনে পাতা, আরও বিভিন্ন ধরনের মশলা দেওয়া রয়েছে। তো বেগুন সুন্দরীটা দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। তো বেগুন সুন্দরীর সাথে আমি একটু খিচুড়ি ট্রাই করে দেখি। সুন্দর হয়েছে বেগুন সুন্দরীটা। বেগুন সুন্দরী আর খিচুড়ি অপূর্ব কম্বিনেশন। তারপরে চলে আসি যেখানে পাঁপড় তো যেমন নর্মালি হয়, যেমন ওয়েল ফ্রাইড। তো চলো এবার হাত দিয়ে একবার আলু ভাজা, বেগুন সুন্দরী আর খিচুড়ি দিয়ে ট্রাই করে দেখি। অসাধারণ কম্বিনেশন। তো চলো নেক্সট কি খাবো সেটাই আসছি, তোমরা ভিডিওতে সঙ্গে থাকো।